গুড মর্নিং। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল দেখো মেয়েরা সব ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলা এই যে ছোট মেয়ে উঠে বসে হাসছে, আর বড় মেয়ে উঠে পড়েছে। বড় মেয়ের স্কুল কাল থেকে এক্সাম স্টার্ট হয়েছে, আজকে বায়োলজি আছে। তো মেয়েকেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলাম যে উঠে তাড়াতাড়ি রেডি হওয়া, যদি কিছুটা টাইম পায় তো বায়োলজি যে একটু চেক করতে পারবি। তো চলো। ওরা দুজনে ব্রাশ করতে গেল, তো আমি সেই সময় বিছানাটা গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি, কারণ ওদের আবার টিফিন বানাতে হবে। দেখো মেয়ের খেলনাগুলো এইভাবে ঝোলানো থাকে, কারণ মেয়ে এগুলোকে দেখে খুব এন্টারটেন হয় মাঝে মাঝে। চলো সকালবেলা একটু ফ্রি টাইম পেয়েছি, ততক্ষণ কিছুক্ষণ আমার বাগানটা ঘুরে আসি। নতুন দুটো গাছ এনেছি, যে গাছগুলো তোমাদের সাথে দেখায় তাতে শেয়ার করি। এগুলো তো আগেই ছিল, দেখতে পাচ্ছ এটা রঙ্গন গাছ, আর এটা হচ্ছে অপরাজিতার পিছনে একটা লিচু গাছ হয়েছে, লিচু বীজ পড়ে। আর এই যে ছোট্ট ছোট্ট হাজারি গোলাপ গাছটা কত সুন্দর সুন্দর ফুল এসছে দেখো। এই যে একটা লাল রঙের রঙ্গন। আর এই যে দুটো গাছ দেখছো, এই দুটো গাছ আমি নতুন নিয়ে এসেছি। এই গাছটার নামটা আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু এই যে গাছটা, এর নাম হচ্ছে আজকাল পরশু। মানে 3টে কালারের ফুল হবে, তো সেই জন্য তার নাম এইরকম। তো দেখা যাক, যখন ফুল হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেল গাছটায় আগের দিনের থেকে একটু বেশি ফুল এসেছে। তোমাদের আগের দিন আমি বলেছিলাম সেইভাবে ফুল হচ্ছে না, কিন্তু আজকে দেখলাম বেশ অনেক ফুল এসেছে। আর এই যে 5টা কুমড়ো বীজ আমি বসিয়েছিলাম, তো 5টাই গাছ বেশি বেরিয়েছে। তো দেখো কুমড়ো গাছে যখন কুমড়ো ফলবে অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখো এখানে সেই বেগুন গাছটা ছিল, যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা দেখতে পাবে। তো বেগুন গাছটা আমার হাজবেন্ড কেটে দিল, অনেকটা বড় হয়ে ছড়িয়ে গিয়েছিল, আবার নতুনভাবে হবে। তো কাটার পর ওই বেগুনগুলো হয়েছিল। আর লেবু গাছে এখনো খুব ছোট ছোট লেবু হয়ে আছে, তো এই মুহূর্তে লেবু তুলে খাওয়া হচ্ছে না। এগুলো বড় হলে তখন আবার আমরা লেবু খেতে পারবো। এই সময় গরমে লেবুটা খুবই দরকার, কিন্তু এখনো পর্যন্ত এর আগের যে লেবুটা হয়ে গেল, এরপরে যে লেবুগুলো সেগুলো একটু ছোট ছোট। তোমাদের সাথে একটা প্রবলেম শেয়ার করি। এই যে দেখছো এই কোটোটার মধ্যে অনেক গার্ডার রাখা আছে। এটা আমি অনলাইনে দুটো গার্ডারের কোটো এইভাবে গার্ডার সমেত কিনেছিলাম আমার মেয়ের জন্য। বড় মেয়ের স্কুলে এখন চুল বেঁধে যেতে হয়, দুদিকে বিনুনি করে যেতে হয়, তো গার্ডার লাগে। তো ওকে যত গার্ডার কিনে দিতাম ও ততই এদিক ওদিক করে ফেলতো, তো তার জন্য এই দুটো কিনেছিলাম। তো দেখো কি সুন্দর কোটোগুলো। একটাতে আমি ওর গার্ডারগুলো ভরে রেখেছি, আর এই যে এইটাতে আমি আমলকি আমলকি খুশে নুন দিয়ে মাখিয়ে রোদে শুকিয়ে রেখেছি। মেয়ে স্নান করে ড্রেস পরে রেডি হয়ে গেছে, বই গোছাচ্ছে। আজকে ওর বায়োলজি এক্সাম, একটু টেনশানে আছে, কারণ বায়োলজিটা ওর একটু প্রবলেম হয়, মানে ঠিক বুঝতে পারে না। কি এক্সাম আছে আজকে? বায়োলজি। বায়োলজি কোন কোন চ্যাপ্টার হবে? Transport of food and material in plants, reproduction in plant and animal. দুটো চ্যাপ্টার? হ্যাঁ। ভালো করে পড়ে নে, ভালো করে রিভাইজ করে নে। স্কুল যাওয়ার আগেও একবার রিভাইজ করছে, এই সাবজেক্টটা ওর খুবই টেনশন হয়, জানি না কি করবে। যাই করে করুক, আর কিছু তো করার নেই। চলো
মেয়ের টিফিন বানাতে বানাতে মনে পড়ে গেল আমার ছোট মেয়ের তো ফ্রুটগুলো বার করে রাখা হয়নি। ওকে এই 10টা সাড়ে 10টার দিকে একটা করে ফ্রুট খাওয়াই, তো মুসম্বিগুলো বার করে রাখলাম। আর এদিকে দেখছি ড্রাই ফ্রুটসও শেষ হয়ে এসছে, তো আবার একটা ড্রাই ফ্রুটস মনে হচ্ছে অর্ডার করতে হবে। ড্রাই ফ্রুটগুলো খুব কাজে লাগে। আর মেয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছে, বোনকে আদর করে ডাকছে। ওই দেখো, ও দিদিকে খুবই ভালোবাসে, স্কুল থেকে আসার পরও দিদির কাছে ওরকম ছুটে যাবে। আর দেখো যাওয়ার আগেও দু বোনের আদর দেখো। জাম্মা টুকি করছে, টাকা এদিকে বদমাইশি হচ্ছে, দেখি দেখি। চলো এবার আমাকে একে নিয়ে টাইম কাটাতে হবে, একে সামলাতে হবে। ওই দেখো কি কাণ্ড করেছে, দিদির খাতা নিয়েছে, তাতে পেনে করে লিখছে তো কিছুই না, খাতার কয়েকটা পাতা ছিঁড়ে এইভাবে কুচিয়েছে আর গায়ে হাতে পেন দিয়ে লিখেছে। ওটাই ওর ভালো লাগছে করতে। তো এরকম করে যতক্ষণ না কাটাচ্ছে টাইম। তো খেলতে খেলতে মেয়ে তো ঘুমিয়ে গেল। তো ভাবলাম চলো আমি একটু নিজের জন্য একটু সময় কাটাই, কি করব, আর খুব গরম। তো শীতকাল হলে তো একটু কফি কি চা করে খেতাম, কিন্তু এখন ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সেটাই খাচ্ছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, আর কোল্ড ড্রিঙ্কস তো খেতে ইচ্ছাই করে। তো নিজের জন্য একটু কিছুক্ষণ বসাও হলো, প্লাস একটু ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল, তোমাদের সাথে শেয়ারও করে ফেললাম। আর এদিকে আমার যা একটা বেল দিয়েছে, এই বেলটা পাকা, দেখি ভাবছি একদিন শরবত বানাবো। মেয়ের বাবা তো প্রায় বাইরেই থাকে এই গরমে, তো ওদেরকে একটু গরমে বেলের শরবত করে দিলে শরীরটা বেশ ভালো লাগবে। বাইরে দেখো ধান উঠেছে, ধানের বোঝাই করা হচ্ছে, তারপর সেই ধানটাকে ঝাড়া হবে। কত সুন্দর বাইরের পরিবেশটা বলো, গ্রামের পরিবেশ এইরকমই হয়, খুব সুন্দর। এদিকে দেখো আমার কয়েকটা বিউটি আইটেম এখনো পর্যন্ত খোলা হয়নি। এটা হচ্ছে ফ্ল্যাক্স সিড, নতুন কিনে অর্ডার করে রেখে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত একটাকেও আমি ওপেন করিনি। আর এটা একবার আমার হাজবেন্ড ইউজ করেছিল, এটা একটা মাস্ক। আর এটা হচ্ছে মুলতানি মাটি। তো প্রত্যেকটা আমি অনলাইন থেকেই অর্ডার করেছিলাম, কিন্তু কোনোটাই এখনো অ্যাপ্লাই করার টাইম পাইনি। জানি না কবে টাইম পাবো, মেয়ের জন্য এত ব্যস্ত। আর এটা হচ্ছে একটা ওয়াইন ফেশিয়াল কিট, এটাও আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। সমস্ত সবই আনটাচ হয়ে পড়ে আছে, আজকে ভাবলাম খুলে একবার দেখি, যদি বাইরে বেরোলে অন্তত অ্যাপ্লাই করা হয়। আর এই দেখো হেনাটাও পড়ে আছে, হেনাটাও কবে লাগাবো কিছুই বুঝতে পারছি না, এত কিছু এখনো পর্যন্ত কিছুই কিনে তো রেখেছি, কোনোটাই অ্যাপ্লাই করা হয়নি। চলো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাড়াবো না। মেয়ে ঘুমাচ্ছে, আমাকে কিছু কাজও করতে হবে এই টাইমে। তো চলো তোমাদেরকে তারই মাঝে যেটুকুনি পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো। এইভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।